আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের করে দেখাবো ক্যাপসিকাম দিয়ে পাতলা মাছের ঝোল। তার জন্য কি কি লাগছে একটুখানি বলে দিই। তার জন্য লাগছে আমার মোটা সাইজের একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা নিয়ে নিয়েছি মোটা সাইজের আলু। আলুটাকেও আমি একেবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি মাছ ভাজা। তো মাছটাকে আমি ভেজে রেডি করে নিয়েছি প্রথমেই। আর একটুখানি টমেটো কুচি। আর কি কি লাগছে আমি তোমাদের রান্না করার সময় বলে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো কী করে আমি রান্না করি সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। পাতলা মাছের ঝোল ক্যাপসিকাম দিয়ে। এখানে কিন্তু ক্যাপসিকামটাই মেন। আসলে ক্যাপসিকামটার হচ্ছে একটা দারুণই সবজি। ক্যাপসিকামের কিন্তু প্রচুর গুণাবলী। ক্যাপসিকামে আছে ভিটামিন এ, ভিটামিন ই। ক্যাপসিকামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এখানে আমার কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আর এবার কড়াইয়ে আমি আলুটাকে প্রথমে ভেজে নেব। তো কড়াইয়ে এবার দিয়ে দেব একে একে আলুগুলোকে। একে একে আলু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তারপর আমি দিয়ে দেব একটুখানি লবণও। এই হলুদ আর লবণ দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। একদমই কম আঁচে ভাজবো, যেন আলুটা ভাজার মধ্যেই 80% সেদ্ধ হয়ে যায়। তো এই যে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। এই যে ক্যাপসিকাম দিয়ে আমি মাছের ঝোল করছি, তার কারণ হচ্ছে ক্যাপসিকামে প্রচুর ভিটামিন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাই বিভিন্ন ধরনের সবজি দিয়ে আমি এভাবেই বানিয়ে থাকি। আর ক্যাপসিকামগুলোকে এবার আমি হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো অবশ্য না ভাজলেও চলবে, কারণ ক্যাপসিকাম কাঁচাও খাওয়া যায়। আমাদের এখানে সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামটাই বেশি পাওয়া যায়, কিন্তু অন্যান্য জায়গায় সবুজ, লাল, কমলা, হলুদ, কালো বিভিন্ন ধরনের ক্যাপসিকাম পাওয়া যায়, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা কালারের আলাদা আলাদা গুণাবলী আছে। তো এখানে আমি সবুজ আর রেড ক্যাপসিকামটাই কিন্তু বেশি পাই। ক্যাপসিকামটাকে হালকা একটু ভেজে তুলে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। যে কোনো ঝোলে কিন্তু কালো জিরের সুগন্ধ খুব ভালো লাগে। তাই আমি ভাজা বা যে কোনো ঝোলে কিন্তু একটুখানি কালো জিরে দিয়ে দিই। কালো জিরের সুগন্ধটা বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটুখানি পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দেব। এখানে আমি খুব বেশি পেঁয়াজ বাটা দেবো না, কারণ এটাকে আমি পাতলা ঝোল বানাবো। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটুখানি কষিয়ে নেব। যাদের রক্তপ্লতা আছে তারা অবশ্যই ক্যাপসিকাম খাবে। তো দিয়ে দিচ্ছি 1 চামচা আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দেব একটুখানি হলুদ। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচা জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আরও 1 চামচা ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো কিন্তু যে কোনো ঝোলে ভীষণই ভালো লাগে। ধনে গুঁড়োর কিন্তু অপূর্ব একটা সেন্ট আছে। তাই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি সবশেষে ফিশ মশলা। এবার আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। হার্টের সমস্যার জন্য ক্যাপসিকাম কিন্তু ভীষণ উপকারী। আর প্রতিদিন যদি ক্যাপসিকাম খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার থেকেও মুক্ত পাওয়া যাবে। এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। একটু ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটোটা কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এখানে মশলা কিন্তু রেডি। তাই আলু আর ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমার একেবারেই সবুজ হয়ে আছে। ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকামের গুণাবলী নষ্ট হয়ে যাবে।
এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এটাকে ভালোভাবে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে দিলাম, আর আমি এটাকে একটুখানি ঢেকে দেব। তারপর ভালোভাবে ফুটে আসলে এটাতে আমি মাছ দিয়ে দেব। তো ভালোভাবে কিন্তু জলটা ফুটে গেছে। এবারে মাছের পিসগুলোকে একে একে ডুবিয়ে দেব ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিলাম। আর ঝোলটা দেখতেই পাচ্ছ কতটা পাতলা, তেল মশলা একেবারেই কম। দেখতে কিন্তু খারাপ লাগলেও খেতে কিন্তু এটা বেশ ভালো লাগবে। তাই দিয়ে দিলাম, আর একটু পরে দেখে নিলাম মাছটা কিন্তু ভালোভাবে ফুটেও গেছে। তো 10 মিনিট ঢাকা রেখে দিয়েছিলাম। মাছটা কিন্তু আমার একেবারেই রেডি। এই পাতলা ঝোল কিন্তু অসাধারণ লাগে, কারণ পুরো রাতে শুধু ক্যাপসিকামের সেন্ট, আর ক্যাপসিকাম কিন্তু দারুণই মজা লাগে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখতে পাচ্ছ আলুগুলো একেবারেই কিন্তু আমার গোটা গোটা হয়ে আছে, আর ক্যাপসিকামগুলো গোটা গোটা, একটাও কিন্তু ভাঙেনি। আলুগুলো অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।